নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অপারেশনের পরবর্তী সময়ে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। এই বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই ব্যাপার নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা থাকে। আশা করি আলোচনার পড়ার পরেই আপনাদের এই ভুল ধারণাগুলো অনেকটাই ক্লিয়ার হবে। তো অপারেশনের পরবর্তী সময়টা আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপারেশনের জাস্ট ২ থেকে ৩ সপ্তাহ এবং তার পরবর্তী সময়। প্রথম ২-৩ সপ্তাহে আমাদের যেটা মেইন টার্গেট থাকে সেটা হচ্ছে অপারেশনের ওষুধের অপারেশনের পরে আমাদের যে ওষুধগুলো দিতে হয় সেই ওষুধের কারণে যে সাইড এফেক্টসগুলো হয় সেটা কনস্টিপেশন হিসেবে হতে পারে, গ্যাস্ট্রাইটিস হিসেবে হতে পারে। তার সাথে সাথেই অপারেশনের জায়গা ফোলা, ব্যথা, মেনলি ইনফ্লামেশন যাতে কিভাবে কমানো যায় আর তার সাথে সাথে ঘা কিভাবে তাড়াতাড়ি শুকানো যায় বা সফট টিস্যু তাড়াতাড়ি কিভাবে হিল করবে। তো এগুলোর জন্য অনেকেরই একটা ধারণা থাকে যে না টক জাতীয় খাবার খাওয়া উচিত না বা মিষ্টি কি খাওয়া উচিত না উচিত। আমি একটা কথাই বলবো যে নর্মালি আমরা যে খাবার দাবারগুলো খাই সেটা ভাত, রুটি, শাক সবজি, মাছ, মাংস, ডিম এগুলো সবই খাওয়া যাবে। কোনো খাওয়াতেই কোনো রকম অসুবিধা হয় না। এগুলো খেলে বরঞ্চ আপনার সফট টিস্যু হিল বা ইনফ্লামেশন দুটোই কিন্তু কমে। তাও স্পেসিফিক্যালি কিছু কিছু খাবার আছে যেগুলো আমি মেনলি উল্লেখ করব। সেটা হচ্ছে অবশ্যই ফল সব রকমের খাবেন, কোনো ফল খাওয়াতে কোনো মানে নেই। সব রকম ভেজিটেবলস খাবেন, ম্যাক্সিমাম যেগুলো লিফি ভেজিটেবলস হয়, পাতাওয়ালা যেগুলো পুঁই শাক, পালং শাক সেগুলো অবশ্যই খাবেন। তার সাথে সাথে মাছের মধ্যে মেনলি উন্ড হিলিং প্রপার্টি থাকে, সেটা হচ্ছে রুই মাছে থাকে, ইলিশ মাছে থাকে, আর মাছ যেটাকে বলি সেটাতে থাকে। তার সাথে সাথে ওয়ালনাটস টাইপের যেগুলো আমরা বাদাম টাইপের জিনিস খাই সেগুলোতেও কিন্তু থাকে। তার সাথে সাথে যেগুলো আমাদের মেডিসিন রিলেটেড গ্যাস্ট্রাইটিস প্রবলেম হয় সেটার জন্য আপনি টক দই খেতে পারেন। কনস্টিপেশন বা পায়খানা শক্তর জন্য সিম্পল সেম লিফি ভেজিটেবলস খেতে পারেন। তার সাথে ড্রাই ফ্রুট খেতে পারেন। ফলের মধ্যে আপেল, ব্যানানা বা কলা খেতে পারেন। তার সাথে ওটমিল হিসাবে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে পারেন। এবার আলোচনা করবো ফেজ 2। ফেজ 2 মানে হচ্ছে অপারেশনের ২-৩ সপ্তাহ পর থেকে, ঘা শুকিয়ে যাওয়ার পর থেকে। এই টাইমে মেনলি আমাদের যে দুটো জিনিসের উপরে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে মাংসপেশি আর হাড়। নর্মালি হাড় যত তাড়াতাড়ি জুড়বে তত তাড়াতাড়ি নর্মাল লাইফে মানুষ ফিরে যেতে পারবে। তো সেই জন্য হাড় জোড়াটা খুব দরকার। আর তার সাথে হচ্ছে মাংসপেশি। মাংসপেশি এই জন্য দরকার কারণ পেশেন্ট যদি অনেক দিন ধরে রেস্টে থাকে, বেড রেস্টে থাকে, নর্মালি কাজকর্ম না করে, সেক্ষেত্রে মাংসপেশির অবক্ষয় হয়। মাংসের অবক্ষয় যদি দীর্ঘদিন ধরে হতে থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে হাড় জুড়ে গেলেও নর্মাল কিন্তু মানুষ হাঁটাচলা করতে পারবে না। তো সেই জন্য হাড়ের সাথে সাথে মাংসপেশিরও খেয়াল রাখা উচিত। হাড় আর মাংসপেশি এই দুটো জিনিসই খেয়াল রাখার জন্য মেনলি যে খাবারের উপরে আমরা নজর দিই সেগুলোকে রিহ্যাবিলিটেশন নিউট্রিয়েন্টস বলে। সেই নিউট্রিয়েন্টসের মধ্যে বা যে খাবার দাবারের মধ্যে আমরা যে জিনিসগুলো মেনলি ফোকাস রাখি সেগুলো হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, ক্যালসিয়াম আর প্রোটিন। প্রথমত প্রোটিন দুরকম সোর্সে পাওয়া যায়, অ্যানিম্যাল সোর্স আর ভেজিটেবল সোর্স। বা যারা নিরামিষ খান তাদের জন্য পালং শাক, মুসুর ডাল, সয়াবিন, ছোলা, দানা, ব্রোকলি সবগুলোর মধ্যেই যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। আর যারা আমিষ খান আপনাদের কালচার যেসব মাংসপেশি সাপোর্ট করে সেগুলো কিন্তু সবই কিন্তু প্রোটিন সমৃদ্ধ থাকে, সেগুলো কিন্তু সব কিছু খেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি মেন সোর্স হচ্ছে সাইট্রাস ফুড, টক জাতীয় খাবার। তার মধ্যে আমরা মেনলি লেবু খাই, তার সাথে সাথে পেয়ারা, লিচু, কালোজাম এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি শরীরের জন্য আমাদের দুটো ফেজ যেটা বললাম যে অপারেশনের প্রথম ২-৩ সপ্তাহের জন্য যতটা গুরুত্বপূর্ণ, পরবর্তীকালের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি মেনলি আমাদের মাংসপেশির সাথে সাথে হাড়ও কিন্তু তাড়াতাড়ি জড়াতে অনেক সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে জিঙ্ক। জিঙ্ক মেনলি আমরা নর্মালি যেগুলো ভাত, রুটি, শাকসবজি, বাদাম খাই তাতেই শরীরের মধ্যে জিঙ্ক যথেষ্ট পরিমাণে চলে যায়। তো আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন পড়ে না। সাপ্লিমেন্ট যদি নেন সেক্ষেত্রে কিন্তু নজিয়া ভমিটিংয়ের মতো কমপ্লেন কিন্তু হতে পারে। ক্যালসিয়াম আর ভিটামিন ডি। ক্যালসিয়াম, ভিটামিন ডি নর্মালি যেগুলো বললাম পালং শাক, পুঁই শাক, যে কোনো ভেজিটেবলস বা মাংসপেশি, ডিম সবেতেই কিন্তু প্রচুর পরিমাণে থাকে। সেগুলোর জন্য আমরা যেহেতু পেশেন্টের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি একটা হাড় জোড়া, পেশেন্টের নর্মাল লাইফে ফেরার একটা টেন্ডেন্সি থাকে, আমরা তাড়াতাড়ি ফেরাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কিন্তু দিয়ে থাকি। চতুর্থ যেটা প্রোটিন বললাম, ভিটামিন সি বললাম, ভিটামিন ডি বললাম, জিঙ্ক বললাম। এবার আলোচনা করব যে কোন খাবার দাবার
আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। যেটা প্রথমেই বলেছিলাম যে অপারেশনের প্রথম 2 থেকে 3 সপ্তাহ মিষ্টি কিন্তু খাওয়া যাবে না। মিষ্টি খেলে সেক্ষেত্রে শরীরের সুগারের পরিমাণ একটু বাড়বে। সুগার শরীরের যদি রক্তের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু ঘা দেরি করে শুকোবে। তার সাথে সাথে যদি শরীরে কোনো রকম ইনফেকশন তৈরি হয়, সুগার কিন্তু তাদের খাবার হিসেবে থাকে, তাতে কিন্তু ইনফেকশন বাড়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে নর্মালি হেলদি খাবার যেগুলো থাকে সেগুলোই খাবেন। নর্মালি প্রসেসড ফুড, ফাস্ট ফুড, তার সাথে ফ্রাইড, রেড মিট, এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র খাবার দাবার পার পড়লে নয়, যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল। জল আপনাকে প্রত্যেকটা সময় কিন্তু বেশি করে খেতে হবে। জল শুধু আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে না, তার সাথে নর্মাল মাংসপেশিরও খেয়াল রাখে। নর্মালি যেগুলো হেলদি লাইফস্টাইল, বাউল ব্লাডার যেগুলো থাকে, প্রস্রাব ঠিক থাকা বা পায়খানা নরম করার, সেক্ষেত্রে কিন্তু জল আপনাকে অবশ্যই বেশি করে খাওয়া উচিত, যদি না কোনো আপনার আলাদা করে রেস্ট্রিকশন থাকে।